আসসালামু আলাইকুম। আমাদের এগ্রি ইনফরমেটিক্স প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম করছি। আমি ইউসুফ ইসলাম। আজকের এই শর্ট ভিডিওতে আমরা পপুলেশন, স্যাম্পলিং প্রসেস এবং স্যাম্পল সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে আসি পপুলেশন। পপুলেশন হলো এন্টায়ার গ্রুপ যার সম্পর্কে আমরা একটি সাধারণ কনক্লুশনে পৌঁছতে চাই। আর স্যাম্পল হলো এন্টায়ার গ্রুপের মধ্য থেকে বাছাইকৃত একটি স্পেসিফিক গ্রুপ যেখান থেকে আমরা ডাটা কালেকশন করব। উদাহরণস্বরূপ একজন রিসার্চার জানতে চাচ্ছে সিলেট জেলার কৃষকদের জমিতে ধানের গড় ফলন কতটুকু। তাহলে সিলেট জেলার সকল ধান চাষীকে আমরা বলতে পারি পপুলেশন। এবং এখান থেকে আমরা যদি সিলেট জেলার বিভিন্ন উপজেলা থেকে 200 জন ধান চাষীর একটি গ্রুপকে র্যান্ডমলি সিলেক্ট করে ডাটা কালেকশন করি, তবে 200 জন ধান চাষীর এই গ্রুপটিকে বলা হবে স্যাম্পল। স্যাম্পলিং প্রসেসের মাধ্যমে আমরা যখন পপুলেশন থেকে স্যাম্পল সিলেক্ট করব, তখন আমাদেরকে কিছু কি ফিচার্স মাথায় রাখতে হবে, যেমন র্যান্ডমনেস, রিপ্রেজেন্টেটিভনেস এবং স্যাম্পল সাইজ। প্রথমে আসি র্যান্ডমনেস। র্যান্ডমনেস মানে হলো পপুলেশনের প্রতিটি ইউনিটের সিলেক্টেড হওয়ার চান্স সমান হবে, যার ফলে বায়াসনেস কমবে এবং আমাদের ইন্টারপ্রিটেশনের ভ্যালিডিটি বাড়বে। যেমন একটি পার্টিকুলার এরিয়াতে আমরা পেস্ট ইনফেস্টেশন সম্পর্কে জানতে চাচ্ছি। এখন ওই এরিয়ার সকল ফার্মকে আমরা একটি নির্দিষ্ট নাম্বার দেব এবং র্যান্ডম নাম্বার জেনারেটরের মাধ্যমে সেখান থেকে র্যান্ডমলি কিছু নাম্বার বা ফার্ম ইন্সপেকশনের জন্য সিলেক্ট করব। তারপর আসি রিপ্রেজেন্টেটিভনেস। স্যাম্পল হতে পারে রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ স্যাম্পলের মাধ্যমে আমাদের পুরো পপুলেশনের বৈশিষ্ট্য অ্যাকুরেটলি রিফ্লেক্ট হবে। যেমন একজন রিসার্চার একটি বড় ফার্মের সয়েল নিউট্রিয়েন্ট লেভেল মূল্যায়ন করতে যাচ্ছে, যেটা উঁচু নিচু এবং সেচকৃত জায়গা নিয়ে গঠিত। এখন আমরা যদি শুধু উঁচু জমি থেকে স্যাম্পল কালেক্ট করি, তবে সেটা আমাদের ফার্মের সয়েল নিউট্রিয়েন্টকে রিপ্রেজেন্ট করবে না। তাই সব জায়গা থেকেই সমানভাবে স্যাম্পল কালেক্ট করতে হবে। তারপর আসি স্যাম্পল সাইজ। একটি পপুলেশনের ভেরিয়েবিলিটি সঠিকভাবে ক্যাপচার করার জন্য আমাদেরকে নির্দিষ্ট সংখ্যক স্যাম্পল কালেক্ট করতে হবে। যেমন একটি গ্রিন হাউসে আমরা ফাঙ্গাল ডিজিজ মনিটরিং করতে চাই, যেখানে 500 প্ল্যান্ট আছে। এখন আমরা যদি 5টি প্ল্যান্ট সিলেক্ট করি, তবে ডিজিজ ইনসিডেন্টের অ্যাকচুয়াল চিত্র আমরা পাবো না। কিন্তু যদি গ্রিন হাউসের বিভিন্ন সেকশন থেকে 50টি প্ল্যান্ট র্যান্ডমলি সিলেক্ট করি, তখন ডিজিজ ইনসিডেন্ট সম্পর্কে অ্যাকচুয়াল ধারণা পাবো এবং সেই অনুযায়ী ম্যানেজমেন্ট প্র্যাকটিস গ্রহণ করতে পারবো। আজকের পার্টে এতটুকুই। সবাই নিজে ভালো থাকুন এবং আপনার আশেপাশের মানুষদেরকে ভালো রাখুন। ধন্যবাদ।